কোটের জিএসডি কি শুধুমাত্র পিওর? শর্ট কোটের জিএসডি কি পিওর নয়? এরকম অনেক ধরনের কমেন্ট কিন্তু আমি দেখতে পাই। প্লাস অনেকে আমার অ্যানা যেটা স্মুথ কোটের জিএসডি ছিল তাকেও অনেকে বলেছে ও পিওর জিএসডি নয়, জিএসডি হবেই মানে লং কোটের বড় সড়ো এই ধরনের। বাট আজকের এই ভিডিওটি তাই আমার বানানো, যাতে আপনাদের মধ্যে এই শর্ট কোট অ্যান্ড লং কোট নিয়ে যে মারপিট সেটা যেন না হয়, এই দ্বন্দ্বটা যেন না থাকে, এবং আপনারা এই জিএসডি ব্রিডটাকে যেন আলো ভালো মতো বুঝতে পারেন। তো দেখুন, জিএসডি এর ফুল ফর্মটাই হচ্ছে জার্মান শেফার্ড ডগ। এরা মেনলি কি করতো, যত ভেড়ার পাল ছিল প্লাস তার সঙ্গে যত পশুপালনের কাজ হতো সেগুলোকে খেয়াল রাখতো, দেখে রাখতো, বাইরের জন্তুদের আক্রমণ থেকে ওদের বাঁচাতো, অর্থাৎ ভেড়ার পাল বা যত গরুর পাল যেগুলো ছিল সেগুলোকে বাঁচাতো। এটাই ওদের কাজ ছিল। আর মেনলি জিএসডি কিন্তু যে জংলি কুকুর আছে যেটাকে আমরা দেখি, আপনারা ন্যাশনাল জিওগ্রাফি খুললেই দেখতে পাবেন, ওদের একটা ট্রেড থেকেই কিন্তু ওদের বানানো হয়েছে। আর যত এই ধরনের ডগ আছে সবই কিন্তু ম্যানমেড। আপনারা হয়তো জানেন এগুলো কিন্তু নিজের থেকে আত্মপ্রকাশ করেনি, মানুষই কিন্তু ল্যাব্রাডর থেকে শুরু করে জিএসডি থেকে শুরু করে সবই কিন্তু মানুষেরই সৃষ্টি। তো সেক্ষেত্রে কি হয়েছে, জিএসডি হিসাবে কিন্তু এগুলো আত্মপ্রকাশ করেছে। এবার তার মধ্যেই একটা জিন এসছিল কি, যেটা শর্ট কোটের, আর আরেকটা জিন হলো কি যেটা লং কোটের। এই লং কোটের জিএসডিটা একসময় খুবই রেয়ার ছিল, বেশি পরিমাণ কিন্তু ছিল না। বাট একটা ট্রেন্ড আসে, এই ট্রেন্ডে লং কোটের জিএসডির উপর কিন্তু লোকে খুবই আকৃষ্ট হয়, অ্যান্ড ধীরে ধীরে লং কোটের জিএসডি কিন্তু ফেমাস হতে থাকে। বাট অ্যাট ফার্স্ট আমরা যদি বলি, জিএসডি কিন্তু শর্ট কোট হিসাবেই প্রচুর পরিমাণে আত্মপ্রকাশ করে। জনপ্রিয় যে জিএসডি হয়েছিল তার মূল রিজনে ছিল শর্ট কোট অ্যান্ড ওর বিরাট মালিক, বা আপনি বলতেই পারেন যে প্রভু ভক্তি, প্লাস তার সঙ্গে এত সুন্দর অ্যাগ্রেসিভ প্লাস ফ্যামিলি ডগ, অ্যান্ড এত সুন্দর কেয়ার করে বা আপনাদের পাহারা দিয়ে রাখে, সেই হিসাবেই কিন্তু অ্যাজ আ স্নিফার ডগ, অ্যাজ আ ফ্যামিলি ডগ, অ্যাজ আ গার্ড ডগ জিএসডি কিন্তু আত্মপ্রকাশ করে। আর যাদের মনে হয় যে শর্ট কোট জিএসডি নয়, তাদের একটাই কথা বলি, আপনারা ইউটিউবে গিয়ে যে কোনো স্নিফার ডগের ভিডিও আপনারা জিএসডির হয়ে দেখতে পারেন, বা যত পুলিশি কাজকর্মে জিএসডি ইউজ করা হয় তাদের ভিডিও দেখতে পারেন। আমি 95% গ্যারান্টি দিয়ে বলছি যে যত ভিডিও দেখবেন তার মধ্যে 95 to 99% সব শর্টকটের জিএসডি আপনি দেখতে পাবেন, কারণ ওদের মেনটেন করা সহজ, প্লাস অ্যাগ্রেশন, টেম্পারমেন্ট, এতে কোনো চেঞ্জেস নেই লং কোটের সঙ্গে। তো সত্যি কথা বলতে শর্ট কোটটাকেই কিন্তু ইউজ করা প্লাস মেনটেন করা ইজি, তাই পুলিশের কাছেও আর্মির কাছেও কিন্তু শর্ট কোট খুবই জনপ্রিয় বা হেল্পফুল হয়ে উঠেছে। বাট লং কোটটা তাহলে এত জনপ্রিয় হলো কেন? লং কোটটা মেনলি জনপ্রিয় হয়েছে বাড়িতে পোষার জন্য অ্যান্ড লাক্সারিয়াস জিনিসটাকে আত্মপ্রকাশ করার জন্য। যবে থেকে জিএসডি ফেমাস হয়, তো জিএসডি পোষার একটা ন্যাক কিন্তু সবার মধ্যেই আসতে থাকে। দেন লং কোট জিএসডি দেখতেই এত ভালো যে সবার চোখকে খুব বেশি আকৃষ্ট করে, প্লাস এর দামটাও বেশি, ফলে ব্রিডাররা কিন্তু কামাতেও বেশি পারে। তো সে কারণে কি হয় কি, লং কোট জিএসডি একটা ট্রেন্ড চালানো হয়, প্লাস সবাই কিন্তু লং কোট জিএসডি লাক্সারিয়াস লুকের জন্য খুব বেশি পরিমাণে এই ব্রিডটার প্রতি আসক্ত হতে থাকে। তো সে কারণে লং কোট ব্রিডটি আত্মপ্রকাশ করতে থাকে, এর ব্রিডিং প্রচুর বেশি পরিমাণে শুরু হয় অ্যান্ড কন্টিনিউ। এখন লং কোট জিএসডি তো আপনি বলতেই পারেন বাজারে ছেয়ে গেছে, প্রচুর পাওয়া যায়, অ্যান্ড আপনি বলতেই পারেন সেই রেয়ার কেসটা কিন্তু অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, লং কোট অ্যান্ড শর্ট কোট এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, টেম্পারমেন্টেও কোনো পার্থক্য নেই, ওর বডি ওয়েট, ওর চেহারার শক্তি, পাওয়ার কোনো চেঞ্জেস নেই যে লং কোট বেশি অ্যাগ্রেসিভ হবে, শর্ট কোটের অ্যাগ্রেশন কম হবে, এসব কিচ্ছু নেই। শুধু ওদের কোটেরই একটা চেঞ্জেস আছে, লং কোট একটু বেশি লোমযুক্ত হয়, লোমগুলো ওদের বড় বড় হয়, তাই ওদের মেনটেনও প্রচুর বেশি পরিমাণে করতে হয়, আপনাকে লোমের যত্ন নিতে হবে, কোটের জন্য প্রপার ওষুধ দিতে হবে, মেডিসিন দিতে হবে, এবং প্রপার খাদ্যের যোগান দিতে হবে, সিম্পল ব্যাপার। বাট জিএসডি দুটোই সেম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, টিপসগুলো ভালো লাগলো। যদি কিছু পরিমাণ একটা নতুন টিপস আপনি জেনে থাকেন তো নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং লং কোট অ্যান্ড শর্ট কোটের মধ্যে আপনার কি বক্তব্য সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কনভারসেশনটাকে বাড়ানোর চেষ্টা করব।